আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেকোনো শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নে যথাযথ বিষয়ের ধারণা, নীতি ও বিশ্বাসসমূহের উপর ভিত্তি করেই মৌলিক নীতিমালা তৈরি করতে হয়। ঠিক একইভাবে প্রি স্কুল বা প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নেও তার ব্যতিক্রম নয়। আজকের এই ভিডিওতে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণয়নকৃত প্রাক-প্রাথমিক শিক্ষার যে মূলনীতিসমূহ রয়েছে সেই বিষয়েই আপনাদেরকে জানাবো। সাথেই থাকুন। তার আগে আমরা প্রি স্কুল শিক্ষার নীতিমালার প্রয়োজনীয়তা কেন সে সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। শিশুদের পরিপূর্ণভাবে বুঝে এবং তার বৈশিষ্ট্যসমূহের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করেই শিশুদের জন্য শিক্ষা বাস্তবায়ন করতে হবে। কারণ শিশুর বৃদ্ধি, বিকাশ ও শিখন তার পরিবার, চারপাশের পরিবেশ ও সমাজ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। তাছাড়া সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। তাই শিশুদের শিক্ষার উদ্দেশ্যকে সামনে রেখে মূল লক্ষ্যে পৌঁছাতে শিশুর দৈনন্দিন শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করতে মৌলিক কিছু নীতিমালা অনুসরণ করতে হবে। তবেই শিশুর সুপ্ত সম্ভাবনার সার্বিক বিকাশ এবং পরবর্তী জীবনের শিক্ষার জন্য শক্ত ভিত রচনা করা সম্ভব হয়ে উঠবে। প্রি স্কুল শিক্ষার মূলনীতি বা নীতিমালাগুলো কি কি, এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু বলে নেই, প্রি স্কুল শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমার এই চ্যানেলে দুটো আলাদা আলাদা ভিডিও রয়েছে। যারা সেই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। এবং 3 থেকে 5 বছর বয়সী প্রি স্কুল শিক্ষার্থীর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে বলবো, প্রি স্কুল শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা এই 3টি ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন এবং মিলিয়ে দেখুন আপনার সন্তানের চলমান পাঠ্যসূচির সাথে প্রাক-প্রাথমিক শিক্ষার সঠিক ধারণা, নীতি ও বিশ্বাসসমূহের সাথে সামঞ্জস্য রয়েছে কিনা এবং শিক্ষার উদ্দেশ্য পূরণের পাশাপাশি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে কিনা। যদি সবকিছু মিলে যায় তবেই ভাবতে পারেন আপনার সন্তানের চলমান শিক্ষাক্রম সঠিক পথেই রয়েছে। পাশাপাশি চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। চলুন তাহলে এই ভিডিওর মূল অংশে যাওয়া যাক। প্রারম্ভিক বা প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নে যেসব ধারণা, নীতি ও বিশ্বাসসমূহকে মৌলিক নীতিমালা হিসাবে অনুসরণ করা হয়ে থাকে সেগুলো কি কি। প্রথমে হচ্ছে শিশুকেন্দ্রিকতা। প্রারম্ভিক শিক্ষার একটি অন্যতম নীতি হলো শিশুকে বোঝা, তার ক্ষমতায় আস্থা রাখা এবং তার স্বভাব, প্রকৃতি, ব্যক্তিত্ব ও মতামতের প্রতি সম্মান প্রদর্শন করা। কারণ শিশুর বৃদ্ধি, বিকাশ ও শিখন প্রধানত পরিবার, বিদ্যালয় এবং সমাজ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। পরিবার, বিদ্যালয় এবং সমাজ এই 3টি পর্যায়েই সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করা হলে তা শিশুর সুপ্ত ও অফুরন্ত সম্ভাবনা বিকাশে এবং সমৃদ্ধ জীবনযাপনের দিকে তাকে এগিয়ে নিতে সহায়তা করবে। ফলে শেখার মানসিকতা ও শেখার প্রতি আগ্রহ সৃষ্টির মধ্য দিয়ে শিশু জীবনভর শিখনের জন্য প্রস্তুত হবে। এরপর যে বিষয়টি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে অনুসরণ করা হয়ে থাকে সেটা হচ্ছে সক্রিয় শিক্ষার্থী। শিশুরা সহজাতভাবেই জন্মের পর থেকে আনুষ্ঠানিকভাবে শেখে এবং জন্মের পর থেকে প্রতিনিয়ত অভিজ্ঞতা ও পরিবর্তনের মধ্য দিয়েই শিশু বেড়ে উঠতে থাকে। বেড়ে ওঠার এই প্রক্রিয়ায় শিশুর সক্রিয় ও সহজাত অংশগ্রহণই তার শিখনের মূল ভিত্তি। এমত অবস্থায় চারপাশের মানুষ ও পরিবেশ সম্পর্কে জানার দুর্নিবার আগ্রহ তৈরি ও পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য শিশুকে সুযোগ করে দিতে হয়। কেননা শিশু স্বভাবগতভাবেই সক্রিয় শিক্ষার্থী, আর তাদের বিকাশ ও শিখন প্রক্রিয়া যেহেতু বাড়ি, বিদ্যালয় ও চারপাশের সমাজ দ্বারা প্রতিনিয়ত প্রভাবিত হয়, সেহেতু সকল পর্যায়ে তার সক্রিয় শিখনের সুযোগ সৃষ্টি করাই হবে শিশুর বিকাশ ও শিখনের মূলমন্ত্র। এরপর রয়েছে পরিবারের সম্পৃক্ততা। প্রি স্কুল শিক্ষানীতি প্রণয়নে কেন পরিবারকে গুরুত্ব দেওয়া হয়েছে তা এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি পারিবারিক পরিবেশ যথাযথভাবে শিশুর বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। শিশুর ব্যক্তিত্ব, নিজের সম্পর্কে ধারণা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির বিকাশ বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের দ্বারা প্রভাবিত হয়। শিশুর যত্ন সম্পর্কে বাবা মার জ্ঞান, প্রত্যাশা ও সন্তান লালন পালনের ধরন শিশুর পরবর্তী জীবনের নানা দিকের উপর প্রভাব ফেলে।
এছাড়াও শিশুর নিজের যত্ন নেওয়ার ক্ষমতা, সামাজিক দৃষ্টিভঙ্গি, বিদ্যালয়ে তার শেখার প্রক্রিয়া এবং সমাজে অন্যান্যদের সাথে মিলেমিশে থাকার প্রবণতা তার বেড়ে ওঠাকে প্রভাবিত করে। এক্ষেত্রে বাবা মা হবেন শিশুর প্রথম শিক্ষক এবং শিশুর পরিপূর্ণ বিকাশ সাধনেও বাবা মা হবেন বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন। সুতরাং প্রাক-প্রাথমিক শিক্ষায় শিশুর সাফল্যের জন্য পরিবারের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। এরপর 4 নম্বরে রয়েছে স্কুল সক্রিয় সামাজিক প্রতিষ্ঠান। প্রি স্কুল শিক্ষানীতি প্রণয়নে স্কুলকে কেন সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে তা এবার আমরা জানার চেষ্টা করি। কারণ বিদ্যালয় বৃহত্তর সমাজেরই একটি ক্ষুদ্র সংস্করণ এবং এটি পরিবার ও সমাজের সেতুবন্ধন হিসাবে কাজ করে। শিশুর জানার আগ্রহে উদ্দীপনা দিতে, নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে ও শারীরিক, মানসিক, বুদ্ধিভিত্তিক, নৈতিক ও নান্দনিক তথা সার্বিক বিকাশ নিশ্চিত করতে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে স্কুলকে এমন কিছু বিষয়ে গুরুত্ব প্রদান করা হয় যা অত্যন্ত জরুরি। সেই বিষয়সমূহ হল শিশুর পারিবারিক প্রেক্ষাপট বোঝা এবং বাবা মা ও পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে অংশীদারিত্ব ও সম্পর্ক স্থাপন করা। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক প্রেক্ষাপট ও প্রয়োজন বোঝা এবং যথাযথভাবে সামাজিক শক্তি ও সম্পদকে কাজে লাগানো। আর তৃতীয়ত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক প্রবণতা বোঝা এবং সেই অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করা। এভাবেই একটি স্কুল সক্রিয় সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে থাকে। তাই শিক্ষাক্রম বাস্তবায়নে স্কুলের ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এরপর হচ্ছে একীভূততা। একীভূততা মানে ভিন্নতাকে সম্মান করে এবং তা মেনে নিয়ে সকল শিশুর অংশগ্রহণের সুযোগ ও সফলতার কথা চিন্তা করে যথাযথ উদ্যোগ গ্রহণ করা। যেমন প্রথমত হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম এবং শিখন শেখানো পদ্ধতি ও শিক্ষা উপকরণসমূহ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সক্ষমতা, অর্থনৈতিক অবস্থার কথা মনে রেখেই প্রণয়ন করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সকল স্তরের শিশু এবং তাদের পরিবারের চাহিদা ও সুযোগের কথা মনে রেখে প্রণয়ন করা হয়েছে। তৃতীয়ত শিশুর শিখন শেখানো পদ্ধতি ও পরিবেশ যথেষ্ট নমনীয় হতে হবে সেই দিকটাও বিবেচনা করা হয়। এবং চতুর্থত শিশুর স্বতন্ত্র চাহিদা তার শিখন শেখানোর কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাই শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের সকল ধাপে একীভূততাকে মূলনীতি হিসাবে অনুসরণ করা হয়েছে। 6 নম্বরে যে বিষয়টির কথা বলা হয়েছে সেটা হচ্ছে সংস্কৃতি ও ঐতিহ্য। শিশুদের আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করার জন্য তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যেমন জরুরি, তেমনি নিজের স্বকীয়তা বা স্বনির্ভরতা সম্পর্কে আত্মবিশ্বাসী করে গড়ে তোলাও অত্যন্ত জরুরি। পাশাপাশি অন্যের সংস্কৃতিকে সম্মান করার অভ্যাস গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। শিক্ষণের সকল ক্ষেত্রে বড়দের সহায়তায় বাড়িতে, স্কুলে এবং সমাজে সংস্কৃতি ও ঐতিহ্য নির্ভর শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেই শিক্ষাক্রম বাস্তবায়নে সংস্কৃতি ও ঐতিহ্য নির্ভর শিক্ষণকে মূলনীতি হিসাবে অনুসরণ করা হয়েছে। শিক্ষানীতি প্রণয়নের 7ম ধাপে রয়েছে সম্পর্কের বিষয়টি। শিশুর বিকাশ ও শেখা বহুগুণে বেড়ে যায় যদি তার সঙ্গে অন্য শিশুর, শিক্ষকের কিংবা বড়দের সুসম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে যখন পরিবারের সদস্য কিংবা সমাজের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক গড়ে ওঠে তখন সার্বিকভাবে প্রারম্ভিক শিক্ষার মান আরও বেশি বৃদ্ধি পায়। বৃহত্তর পরিসরে সামাজিক ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসাবে শিশুদের গড়ে তুলতে প্রাক-প্রাথমিক শিক্ষায় সম্পর্ক তৈরির বিষয়টিকে মূলনীতি হিসাবে বিবেচনা করা হয়েছে। তারপর 8 নম্বরে রয়েছে পারিপার্শ্বিক পরিবেশ। চলুন এবার প্রি স্কুল শিক্ষানীতি প্রণয়নে পারিপার্শ্বিক পরিবেশের গুরুত্ব কী তা একটু বোঝার চেষ্টা করি। পারিপার্শ্বিক পরিবেশ শিশুর বিকাশ ও শিক্ষণকে প্রভাবিত করে। অন্যদিকে সার্বিক সামাজিক পরিবেশ প্রারম্ভিক শিক্ষার নীতি নির্দেশনাকেও প্রভাবিত করে। আবার প্রারম্ভিক শিক্ষা সম্পর্কে বাবা মার প্রত্যাশাকেও পারিপার্শ্বিক পরিবেশ প্রভাবিত করে। নিকট পরিবেশ ও চারপাশে শিশুর শেখার পর্যাপ্ত উপাদান রয়েছে। তাই শিশুর পরিপূর্ণ বিকাশে পরিবার, সমাজ ও বিদ্যালয়ের সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন অপরিহার্য। এসব কারণেই শিশুর সার্বিক বিকাশ ও শিক্ষণ নিশ্চিত করতে প্রারম্ভিক শিক্ষায় পারিপার্শ্বিক পরিবেশের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রাক-প্রাথমিক শিক্ষানীতির সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পরিবেশ বান্ধবতা। প্রি স্কুল শিক্ষানীতি প্রণয়নে পরিবেশ বান্ধবতার গুরুত্ব কী সেটা আমরা এবার জানার চেষ্টা করব। আমরা জানি প্রকৃতি ও পরিবেশ মানুষের অকৃত্রিম বন্ধু। বর্তমান সময়ের পরিবর্তিত পরিস্থিতি পৃথিবীকে মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে, আর তার প্রত্যক্ষ শিকার হবে অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিতরা। একটি পরিবেশ বান্ধব প্রজন্ম এই বিপর্যয় ঠেকাতে অনন্য ভূমিকা পালন করতে পারে, আর এই ধারণা লালন করতে হবে জীবনের শুরু থেকেই। সেই লক্ষ্যেই প্রাক-প্রাথমিক শিক্ষাক্রমে পরিবেশ বান্ধব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মূলনীতি হিসাবে অনুসরণ করা হয়েছে। এ ছিল প্রারম্ভিক শৈশব শিক্ষা বা প্রি স্কুল শিক্ষার মৌলিক নীতিমালা বা মূলনীতি, যার উপর ভিত্তি করে প্রি স্কুল শিক্ষার পাঠ্যক্রম, পাঠ্যসূচি, সময়সূচি, পাঠদান পদ্ধতি, ক্লাস রুটিন, মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি প্রণয়নের মাধ্যমে প্রারম্ভিক শিক্ষার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় এবং প্রি স্কুল শিক্ষার উদ্দেশ্যকে সামনে রেখেই মূল লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।